ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়ার আগে এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখার পর আপনি ডিসিশন নিবেন যে আপনি ইউটিউব চ্যানেল ছেড়ে দিবেন নাকি ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করবেন। দেখুন আপনি কি কারণে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন। ইউটিউব থেকে ইনকাম করবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেখান থেকে ইনকাম হবে এবং আপনি একজন সফল কনটেন্ট ক্রিয়েটর হবেন। এই উদ্দেশ্যেই কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন। কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওতে মাত্র 10 থেকে 20 টা ভিউজ আসছে। এরকমভাবে ভিউজ আসার কারণে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আর প্রতিনিয়ত যখন কষ্ট করে কনটেন্ট তৈরি করছেন, একটা কনটেন্ট তৈরি করার জন্য প্রথমত শুট করা লাগে, এডিট করা লাগে, থাম্বনেল তৈরি করা লাগে, সুন্দরভাবে এসইও করে আপলোড করার পরে যে যখন আমাদের ভিডিওতে 10 থেকে 20 টা ভিউজ আসে, আমরা মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ডিমোটিভেট হয়ে যাই। ইউটিউবার কনটেন্ট তৈরি করতে পারি না। আমাদের কিন্তু মন ভেঙে যায়। যে আমরা এত কষ্ট করে কনটেন্ট তৈরি করলাম, তারপর আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এরকমভাবে গতকালকে যখন ভিডিও আপলোড করছি সেম প্রবলেম। তারপর দিন ভিডিও আপলোড করছি সেম প্রবলেম, মানে ভিডিওতে ভিউজ আসছে না। আর এই ভিউজ না আসার কারণেই কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর আমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দিতে যাচ্ছি বা ইউটিউবার ভিডিও আপলোড করছে না। এরকম ভাবেই কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে, ইউটিউবের মাধ্যমে সফল হতে পারছে না। তো তাহলে ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ না আসা। দেখুন ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে বা ইউটিউবের যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা কিন্তু এভাবেই কাজ করে থাকে। যারা ইউটিউবে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তাদের ভিডিওতে কম ভিউজ আসবে। কারণ একজন নতুন ক্রিয়েটর ইউটিউব চ্যানেল খোলার পর সে কিন্তু ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে পারে না, ভালো ভিডিও আপলোড করতে পারে না, সুন্দর ভয়েস ওভার দিতে পারে না, সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারে না, সঠিকভাবে টাইটেল দিতে পারে না। মানে এক কথায় কোনো কিছুই জানে না। কোনো কিছু না জেনে যখন তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দেয়, ইউটিউব কিন্তু সেই সকল ভিডিওগুলো কিছু মানুষের সামনে ইমপ্রেশন দেয়। ইমপ্রেশন দেওয়ার পর যখন কেউ ভিডিওতে ক্লিক করছে না, ভিডিওগুলো দেখছে না, তখন কিন্তু সেই সকল ভিডিওগুলো অটোমেটিক ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেয়। আর এরকমভাবে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন আর প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো ইউটিউব ফ্রিজ করে দিচ্ছে। তো এই সমস্যাটা মেক্সিমাম নতুন চ্যানেলের সাথে হয়ে থাকে। কারণ ইউটিউব চ্যানেল খোলার পর যদি ১ম ভিডিওতেই ভিউজ চলে আসতো বা ১ম ভিডিওতে হাজার, হাজার ভিউজ চলে আসতো, তাহলে ইউটিউবের এত ডিমান্ড থাকতো না। বা সবাই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারত। সবাই কিন্তু ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারত। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনার আশেপাশে এমন কোনো সফল কনটেন্ট ক্রিয়েটর নেই। সেই সফল কনটেন্ট ক্রিয়েটর কিন্তু আপনাকেই হতে হবে। আপনাকেই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে হবে। দেখুন একজন নতুন ক্রিয়েটর ইউটিউব চ্যানেল খোলার পর সে কিভাবে ইউটিউবের মাধ্যমে সফলতা পায়, কিভাবে ইউটিউবের মাধ্যমে গ্রো করে, এই বিষয়টা কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর জানে না। এই নতুন থেকেই কিন্তু তারা ইউটিউবের মাধ্যমে সফলতা পেয়েছে, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পেরেছে। তো কিভাবে তারা সফলতা পেয়েছে সেই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আজকের এই ভিডিওটা দেখলে 100% আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন, ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। দেখুন আমি যখন ইউটিউবে ১ম দিকে ভিডিও আপলোড করতাম, তখন আমার ভিডিওতে ১০ টা, ২০ টা, ৩০ টা, ৪০ টা ভিউজ আসতো। আমার সাইডে তার প্রমাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম। এরকমভাবে ১০ টা, ২০ টা, ৩০ টা ভিউজ আসতো। আর প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করতাম। প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম। আমি এরকম চিন্তা ভাবনা করতাম যে কবে আমার ভিডিওতে ভিউজ আসবে? কবে আমি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবো? কিন্তু এরকমভাবে ভিডিও আপলোড করতে, করতে হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ৪৫,০০০ এর উপরে ভিউজ চলে আসে। আর সেই ভিডিও থেকে কিন্তু আমি কিছু অ্যাক্টিভ অডিয়েন্স পাই। আর তারপর থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আস্তে, আস্তে ভিউজ বাড়তে শুরু করে। এরকমভাবে যাদের ইউটিউব চ্যানেলে বর্তমান সময় ১০ টা, ২০ টা, ৩০ টা, ৪০ টা ভিউজ আসছে, তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করা। যখন আপনি এরকমভাবে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করতে পারবেন, কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হবেই। সেটা হতে পারে ৫০ ভিডিও মাথায়, ১০০ ভিডিও মাথায়, একটা না একটা ভিডিও ভাইরাল হবেই। আর যখনই ভিডিও ভাইরাল হবে সেখান থেকে কিন্তু আপনি অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন, কিছু সাবস্ক্রাইবার পাবেন। তারাই কিন্তু আপনার পরবর্তী ভিডিওটা দেখবে। আর এরকমভাবেই কিন্তু আস্তে, আস্তে একটা চ্যানেল গ্রো করে যায়। তাছাড়া এরকম না যে বর্তমান সময়ে আপনার চ্যানেলে ১০ টা, ২০ টা ভিউজ আসছে। হঠাৎ করে আপনি সকালে উঠে দেখলেন যে আপনার প্রত্যেকটা ভিডিওতে ১০,০০০ করে ভিউজ চলে এসেছে। প্রত্যেকটা ভিডিওতে ৫০,০০০ ভিউজ চলে গেছে। আপনাকে ইউটিউবে রেগুলার হতে হবে। যখনই রেগুলার হতে পারবেন, রেগুলার হতে, হতে একটা ভিডিও ভাইরাল হবে আর সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স আসবে, তারাই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। আর এরকমভাবেই কিন্তু ইউটিউব চ্যানেলে গ্রো করে থাকে বা ইউটিউব ভিডিওতে ভিউজ এসে থাকে। এই বিষয়টা কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর জানে না। এই কারণে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারে না। ইউটিউবের মাধ্যমে সফল হওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। দেখুন ইউটিউবে যত ক্রিয়েটরকে আপনি দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু তার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে ইউটিউবে সফলতা পেয়েছে। আপনাকেও কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে ইউটিউবে সফল হতে হবে। দেখুন নিজস্ব ক্রিয়েটিভিটি হচ্ছে নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস, নিজস্ব এডিটিং স্কিল, নিজস্ব কনটেন্ট, এগুলোর মাধ্যমে অডিয়েন্সের কাছে পরিচিত হওয়া। এগুলোর মাধ্যমে মানুষ আপনাকে চিনতে পারবে। যখনই চিনতে পারবে তখনই আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই ইউটিউব চ্যানেলে অন্যের ভিডিও আপলোড করছেন। আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। যখন মানুষ আপনার ফেসের মাধ্যমে চিনতে পারবে, ভয়েসের মাধ্যমে চিনতে পারবে, তখনই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। এজন্য বলবো যারা বর্তমান সময়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ইউটিউবে ভিডিও আপলোড করছেন, সেই সকল ভিডিওর ভিতরে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে কিনা এটা খুঁজে বের করেন।
কারণ নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমেই কিন্তু অডিয়েন্সের কাছে পরিচিত হতে হবে। নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমেই কিন্তু অডিয়েন্স আপনাকে খুঁজে বের করবে। আর তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। কারণ দেখেন আপনি কোন একজন ক্রিয়েটরকে কিভাবে চিনে থাকেন? তার ভয়েসের মাধ্যমে চিনে থাকেন, না হয় তার কনটেন্টের মাধ্যমে চিনে থাকেন, না হয় তার ফেসের মাধ্যমে চিনে থাকেন। এরকমভাবে আপনি তার ফেস, ভয়েসের মাধ্যমে চিনে থাকেন বলেই কিন্তু তার ভিডিওগুলো আপনি দেখেন। এরকমভাবে অডিয়েন্সের কাছে কিন্তু আপনাকে পরিচিত হতে হবে। এই ক্ষেত্রে আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। এবারে ৩ নম্বরের বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে 100% আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। আপনি কখনোই ইউটিউব ছাড়বেন না। দেখুন ইউটিউবে আপনি কেন চ্যানেল ক্রিয়েট করেছেন? ইউটিউব থেকে ইনকাম করবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেখান থেকে ইনকাম হবে। এই উদ্দেশ্যেই কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন। দেখুন আপনি যদি ইউটিউব না করতেন অন্য কোনো কাজ আপনাকে করা লাগতো। সেটা হতে পারে চাকরি, সেটা হতে পারে ব্যবসা বা যেকোনো কাজের মাধ্যমে কিন্তু আপনাকে ইনকাম করতে হতো। কিন্তু সেই সেম ইনকামটা আপনি ইউটিউবের মাধ্যমে করতে যাচ্ছেন বা ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন, এই উদ্দেশ্যে কিন্তু চ্যানেল ক্রিয়েট করেছেন। এখন ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে। যেখান থেকে ইনকাম করতে চান সিরিয়াস ছাড়া কিন্তু সেখান থেকে ইনকাম করা সম্ভব নয়। ধরেন আপনি চাকরি করে থাকেন, আপনি প্রতিদিন সেখানে উপস্থিত হচ্ছেন, সেই সকল কাজগুলো করছেন, তারপরে কিন্তু আপনাকে বেতন দিচ্ছে। আপনি সিরিয়াস ভাবে ব্যবসা করছেন, তারপরে যে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারছেন। আপনি চাষবাস করছেন, সেখানে সিরিয়াস ভাবে চাষবাস করছেন, তারপরেও কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারছেন। ঠিক সেম ভাবে ইউটিউবটাকে আপনাকে সিরিয়াস হিসেবে নিতে হবে। যদি সিরিয়াস হিসেবে না নিতে পারেন, তাহলে ইউটিউব থেকে কখনো ইনকাম করতে পারবেন না। দেখুন আপনি যদি চাকরি করে থাকেন, আপনার কিন্তু সেখানে প্রতিনিয়ত যাওয়া লাগে, সেই সকল কাজগুলো করা লাগে। ঠিক সেম ভাবে ইউটিউবটা হচ্ছে এরকম। আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ইউটিউবে এখানে প্রতিনিয়ত খাটতে হবে, কনটেন্ট তৈরি করতে হবে, ইউটিউবের পিছনে খাটতে হবে, সময় দিতে হবে। তারপরে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। যারা ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন, ইউটিউবে সিরিয়াসলি চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের জন্য বলব এই সকল কাজগুলো মেইনটেইন করে ইউটিউবে কনটেন্ট তৈরি করেন, ইউটিউবের পিছনে খাটেন। কারণ ইউটিউবে তারাই সফল হয়েছে যারা ইউটিউবে লেগে রয়েছে, কষ্ট করে কনটেন্ট তৈরি করেছে। একটা সময় যে কিন্তু তারা ইউটিউব থেকে ইনকাম করতে পেরেছে। আর ইউটিউবের ইনকামটা কিন্তু খুবই সহজ। ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন। শুয়ে থেকে আপনি ইনকাম করতে পারবেন। একটু যদি আপনার ভিডিওতে ভিউজ আসে, আপনি প্রতিনিয়ত একটা করে কনটেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করবেন, সেখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনি ইউটিউব ছেড়ে দিবেন নাকি ইউটিউবের মাধ্যমে রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরো ইলেকট্রনিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।